আপনারা দেখেছেন যে যাদেরকে কিছুদিন আগে কোন আইনজীবী আমরা চিনি না তাকে, তো আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি যারা হত্যা করেছে হাদি ভাইকে, তাকে ওই তাদেরকে আইনের আওতায় নিয়েছিল, অর্থাৎ জেলখানায় নিয়েছিল। বিশেষ কিছু মহলের সুপারিশে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে সুপরিকল্পিত ভাবে আমাদের জুলাই যোদ্ধা এবং বিপ্লবের একটা আকাঙ্ক্ষার নাম হাদি ভাই, সে হাদি ভাইকে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এই গভর্নমেন্ট, এই ইউনিট সরকার এমন কোন পদক্ষেপ নিতে পারেনি, এই দুর্বার গভর্নমেন্ট, যে হাদি ভাইয়ের সুস্থ একটা বিচার, একটা তদন্ত হোক। আমরা চাই যতক্ষণ না পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে আমাদের জাতির সামনে উপস্থিত না করতে পারবে, বিচারের আওতায় না আনতে পারবে, আমাদের আন্দোলন সর্ব থেকে সর্বোচ্চ হবে এবং অস্থায়ীভাবে আন্দোলন হবে। এই আন্দোলন শেষ হওয়ার আন্দোলন নাই, যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পড়ছে আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। রাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি নাকে খত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করুন। এই পদ আপনার জন্য না। আপনি আপনার বউয়ের শাড়ি চুড়ি পরে ওই ঘর সামলান, আপনার জন্য রাষ্ট্র সামলানো হবে না। আপনি পদে থাকতেই কিভাবে একজন সংসদ সদস্য পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়, এর দায় আপনাকে নিতে হবে। ঠিক কি ভাই, একজন ওসমান হাদি অসংখ্য ফ্যাসিস্টের বুকে প্রতি সেকেন্ডে খঞ্জরের মতো আঘাত করে। তার প্রতিটা শব্দ বজ্রপাতের চেয়েও শক্তিশালী হয়ে পরাজিত শক্তির মন মগজে মস্তিষ্কের গহীনে আঘাত করে। তার কণ্ঠ পতিত শক্তির কানে গলিত সীসা প্রবাহিত করে। তার প্রতিটা উচ্চারণ পলাতক বাহিনীর উপর ভূমিকম্পের শক্তিশালী আঘাতের মতন তাদের মাটির তলা দরমর করে। একজন হাদির কণ্ঠ নিস্তব্ধ করতে পারলে হয়তো কিছুদিন শান্তিতে ঘুমাতে পারবে। একজন হাদি একজন বিপ্লবীর নাম। বিপ্লবীরা কখনো মরে না, তারা যুগে যুগে অসংখ্য বিপ্লবী তৈরি করে দেখে যায়। আজকে অসংখ্য বিপ্লবী স্লোগান দিচ্ছে, তুমি কে, আমি কে। কয়জন হাদিকে মারবেন? কত কোটি বুলেট কেনা হয়েছে, কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আমরা কোটি হাদি বুক পেতে দাঁড়িয়ে আছি, আসো গুলি করো। কাফনের কাপড় তৈরি আছে, বাঁশ আর চাটাই আনা হয়েছে, জানালা শেষে খাটিয়াটা শক্ত করে মানুষ ধরে আছে। কবর খোঁড়া হয়ে গেছে, মাটি চাপা শুরু হয়ে গেছে, কবর দেওয়া শেষ, পাশ থেকে মানুষ দোয়া করছে। তুমি মরনি, তুমি শাহাদাতের অমীয় সুধা পান করেছো। ঘুমাও, আবার দেখা হবে হাসরের ময়দানে। নয়তো খেলাফত। এই তামান্না নিয়ে এই ঘর থেকে বের হই। তোমার স্মরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, হাদি তোমার স্মরণে এক হাদি লুকান্তরে, হাদি করে করে লক্ষ হাদি করে করে এক হাদি লুকান্তরে, হাদি ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, হাদি ভাইয়ের স্মরণে হাদি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই।